নমস্কার, আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা জানব কুকুর বা বেড়াল কামড়ালে আমাদের প্রথম কাজটি কি হবে এবং জলাতঙ্কের বা র্যাবিসের টিকা কখন নেব। আমি পূর্ণিমা সরকার, পেশায় একজন নার্সিং অফিসার। প্রথমে বলি, জলাতঙ্ক একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ, যেটা সংক্রমিত পশু বা প্রাণী, কুকুর, বিড়াল, বাঘ, শেয়াল ইত্যাদির বা বন্য প্রাণীর আঁচড় বা কামড়ের মাধ্যমে ছড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী প্রতি 10 মিনিটে একজন মানুষ এই জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মারা যায়, আর সেক্ষেত্রে প্রায় 25,000 গবাদি পশু প্রতি বছর এই জলাতঙ্কে মারা যায়। আর আক্রান্ত পশুর মধ্যে প্রায় 90% রয়েছে কুকুর। যদিও এই জলাতঙ্ক 100% প্রতিরোধযোগ্য। জলাতঙ্ক রোগের লক্ষণগুলো হলো জল দেখে ভয় পাওয়া, আলো দেখে ভয় পাওয়া, খিঁচুনি, মুখ থেকে অতিরিক্ত লালাক্ষরণ হওয়া, শ্বাসকষ্ট হওয়া। আর এই লক্ষণগুলো যদি একবার প্রকাশিত হয় তাহলে মৃত্যু নিশ্চিত। কুকুর বা বেড়াল কামড়ালে প্রাথমিক চিকিৎসা কিন্তু বাড়িতেই শুরু করতে হবে। প্রথমেই আক্রান্ত ব্যক্তির সেই আক্রান্ত স্থানটিকে 15 মিনিট ধরে কলের জলে সাবান দিয়ে ভালো করে ধুতে হবে। তারপর পরিষ্কার কোনো কাপড় দিয়ে একটু চেপে বেঁধে রক্ত বন্ধ করতে হবে। তারপরে আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসতে হবে। স্বাস্থ্যকেন্দ্রে আক্রান্ত রোগীর ক্যাটাগরি দেখে তারপর ভ্যাকসিন বা টিকা দেওয়া হয়। আক্রান্ত ব্যক্তিকে WHO 3টি ক্যাটাগরিতে ভাগ করেছেন। প্রথম ক্যাটাগরিতে যদি আক্রান্ত পশুর সংস্পর্শে আসে কিন্তু কোনো রকম ক্ষত না হয়, তাহলে সেক্ষেত্রে বাড়িতেই ভালোভাবে সাবান জল দিয়ে ধুলেই হবে। ক্যাটাগরি 2তে বলা হয়েছে আক্রান্ত ব্যক্তির যদি আঁচড় লাগে কিন্তু রক্তপাত না হয়, শুধু চামড়া ছিঁড়ে যায়, সেক্ষেত্রে টিকা জরুরি। আর ক্যাটাগরি 3তে আক্রান্ত ব্যক্তির মধ্যে যদি সেই পশুর দাঁত লেগে যায় এবং অতিরিক্ত ক্ষত হয়ে রক্ত বের হয়, তাহলে কিন্তু অবশ্যই অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন তো দিতেই হবে, সঙ্গে ইমিউনোগ্লোবুলিন এবং ধনুষ্টঙ্কারের টিকা দেওয়া হয়। এই র্যাবিস ভ্যাকসিনের মোট 4টি ডোজ হয়। প্রথম ডোজটি 24 ঘন্টার মধ্যে নিতে হয়, আর দ্বিতীয়টি প্রথম ডোজের 3 দিনের দিন, আর তৃতীয়টি 7 দিনের দিন এবং চতুর্থ ডোজটি 28 দিনের দিন নেওয়া হয়। এটি চামড়ায় দেওয়া হয়, অনেক সময় আবার মাংসপেশিতেও দেওয়া হয়। মনে রাখবেন, সরকারি হাসপাতালে বিনামূল্যে এই অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন বা জলাতঙ্কের টিকা দেওয়া হয়। তাই মনে রাখবেন, প্রচলিত কোনো ঝাড়ফুঁক কবিরাজি করে আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না। আর প্রতিকার হলো সঠিক সময়ে ভ্যাকসিন নেওয়া। তাই পোষ্য কুকুরকে ভ্যাকসিন দিন, রাস্তার কুকুরকে অযথা বিরক্ত করবেন না। আর আক্রান্ত হওয়ার সাথে সাথে সাবান ও জল দিয়ে ভালো করে ধুয়ে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে যান। ধন্যবাদ।